ধোনির চেন্নাই সুপার কিংস নাকি কোহলির রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু? বাছা মরার লড়াইয়ে ঘরে ফিরতে হলো মুস্তাফিজের চেন্নাইকে। হয়তো মুস্তাফিজ পাতি রানারা থাকলে ম্যাচের রেজাল্টটা কিন্তু অন্যরকম হতে পারত। এমনটা আমি আবেগে বলছি না, স্বজ্ঞানে বলছি। কারণ এই বেঙ্গালুরুকেই তো প্রথম উদ্বোধনী খেলায় মুস্তাফিজ 4 উইকেট নিয়ে তাদের কুমোর ভেঙে দিয়েছিল। বেঙ্গালুরু চেন্নাইকে 219 রান টার্গেট দিলেও চেন্নাইয়ের কোয়ালিফাই করতে প্রয়োজন ছিল 200 রান। টার্গেট ভাঙতে নামা চেন্নাইয়ের শুরুতেই কাল হয়ে দাঁড়ালো ম্যাক্সি 0 রানে মাঠ ছাড়া করেন চেন্নাইয়ের ক্যাপ্টেনকে। তাতেই শুরু থেকে চাপে পড়েন চেন্নাই। কিন্তু রাচিন রবীন্দ্র এবং রাহানের অসাধারণ ব্যাটিংয়ে আবার জয়ের মুখ দেখতে লাগলো চেন্নাই। শেষ গল্ফেই ফেরা যাক। চেন্নাইয়ের ব্যাটিংয়ে ছিলেন রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি। রানের প্রয়োজন ছিল মাত্র 6 বলে 17 রান। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে প্রথম বলে 6 হাঁকান ধোনি। তাতেই চেন্নাইয়ের প্রয়োজন ছিল মাত্র 5 বলে 11 রান। পরের বল 6 হাঁকাতে বাউন্ডারিতে তালুবন্দী হন ধোনি। কালো মেঘ ডেকে পড়ে চেন্নাইয়ের আকাশে। কোয়ালিফাইয়ের জন্য দরকার হওয়া 4 বলে 11 রান নিতে অক্ষম হয় ধোনিরা। ঠিক অসাধারণ এবং শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ জয়ের মাধ্যমে কোয়ালিফাই নিশ্চিত করেন আরসিবি। এবার আইপিএলে আরসিবির কামব্যাক ছিল চোখে পড়ার মতো। স্বপ্নভঙ্গ হয় ধোনিদের। 5 বার কাপ নেওয়া চেন্নাই যেন প্রথম রাউন্ডে এগোরে। আমি আশা করছি পরের আইপিএলে শক্তিশালী হয়ে মাঠে ফিরবেন চেন্নাই। এ পর্যন্ত শুভকামনাই রইল।